গোপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের যে যাত্রা শুরু হয়েছিল সেটি যে কয়জন মানুষের হাত ধরে হয়েছিল তার মধ্যে বাবু অনিল কুমার বিশ্বাস অন্যতম। এটি তদানীন্তন পাকিস্তান আমলে, যখন পাকিস্তান ফাইন আর্টস নামে এটি শিল্পকলার নাম ছিল ফাইন আর্টস, সেই সময় এখানে সাংস্কৃতিক যে যাত্রা, সেই নবযাত্রার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বাবু অনিল। এবং গোপালগঞ্জে এখন পর্যন্ত যারা শিল্পী হিসাবে পরিচিত হয়েছে সবাই মূলত তার ছাত্র। উনি পাকিস্তান আমল থেকেই সঙ্গীত জগতের সাথে যে যাত্রা শুরু করেছিলেন সেটি মৃত্যুর আগ পর্যন্ত উনি ধরে রেখেছেন। গোপালগঞ্জের শিল্পকলা একাডেমির ওস্তাদ হিসাবে, সঙ্গীত শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং স্বাধীনতোত্তর বাংলাদেশের প্রথম গোপালগঞ্জের উদীচী সংগঠন গঠনের জন্য তার একটি উদ্যোগ ছিল। সেই উদ্যোগের সাথে যে কজন মানুষ ছিলেন তার মধ্যে বাবু অনিল কুমার বিশ্বাস। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে তার সম্পৃক্ততা ছিল এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসাবে তিনি অবদান রেখেছেন। এটি আমাদের জন্য গৌরবের এবং অহংকারের। আসলে মৃত্যু একমাত্র সত্য, আমাদেরকে যেতেই হবে, সবাইকে যেতে হবে। একটি মানুষ সংস্কৃতির দ্বীপ জেলে গেছেন, পুরো তার জীবদ্দশা সংস্কৃতি অঙ্গনে ব্যয় করেছেন এবং তার যে অবদান গোপালগঞ্জ জেলায় যে সঙ্গীতাঙ্গন, বিশেষ করে আমি বলি, উনি উচ্চাঙ্গ সঙ্গীতের একজন প্রশিক্ষক ছিলেন, খুব জ্ঞানগর্ভওয়ালা মানুষ ছিলেন। আমি বলতে চাই আমার সঙ্গীতের জ্ঞান থেকে যতদূর আমি তাকে জানতে পেরেছি, অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ ছিলেন। জেলা শিল্পকলা একাডেমি তাকে সম্মানিত করেছে। আমরা সৌভাগ্যবান যে তাকে জীবদ্দশায় আমরা সম্মানিত করতে পেরেছি এবং এই মানুষটির হাতে গড়া শিক্ষার্থীরাই আজকে গোপালগঞ্জ জেলার সংস্কৃতির আলোকবর্তিকা হাতে জেলে রেখেছে। তো এই যে ব্যাপারটি, প্রজন্মের পর প্রজন্ম যে সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া, সঙ্গীতকে সবার মাঝে বিস্তার ঘটিয়ে দেওয়া, এটি আসলে সবাই করতে পারেন না। এখনকার যুগে এই মানুষ পাওয়া খুবই কঠিন। উনি ব্যক্তি হিসাবে যদি ওনাকে মূল্যায়ন করতে চায়, আমি তার সন্তানের চেয়েও সন্তান তুল্য বলা যায়। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেঞ্জারে ফোনে হঠাৎ করে ফোন করলেই আমরা কেন জানি বয়সের যে ব্যবধান এটা আর বোঝা যেত না। আমরা সংস্কৃতির গল্পে মনে হয় হারিয়ে যেতাম। 40-50 মিনিট কথা হয়ে যেত, কিন্তু মনে হতো না যে আমরা কথা শেষ হয়েছে। তো এই মানুষটি হঠাৎ করে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা ছিল। তো আসলে আমাদেরকে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। তো তার জন্য প্রার্থনা, এতটুকুই বলতে পারি। তার যে মূল্যায়ন, আমরা জেলা শিল্পকলা একাডেমি গোপালগঞ্জ, একই সঙ্গে জেলা প্রশাসন এবং গোপালগঞ্জের সর্বস্তরের শিল্পী সংগঠক তার এই অন্তিম বিদায়ে যে সাড়া দেখিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।